মাধবপুরে মাটি ভরাট নয়, পিলার ভিত্তিক ফ্লাইওভারের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর বাস স্ট্যান্ড এলাকায় এই দাবিতে উত্তাল হয়ে উঠেছে উপজেলার সর্বস্তরের জনগণ। আজ সকালে মাধবপুর বাজারে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিক সহ হাজারো মানুষ। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা জানান, সোনাই নদীর তীরে গড়ে ওঠা মাধবপুর উপজেলা প্রশাসনিক ভবন, থানা, ঐতিহ্যবাহী বাজার এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে অবস্থিত। প্রতিদিন বিজয়নগর, নাসিরনগর, চুনারুঘাট এবং মাধবপুরের ১১টি ইউনিয়নের হাজার হাজার মানুষ কেনাকাটা, চিকিৎসা ও শিক্ষার জন্য এই এলাকায় যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, বিগত প্রায় ৩ বছর ধরে ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। বর্তমানে মাধবপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি ওভারপাস নির্মাণ করা হলেও এর নিচের অংশ মাটি দিয়ে ভরাট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, মাটি ভরাট করা হলে বাজারের দুই পাশের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাম খাঁ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, বাজার কমিটির সভাপতি ইমরান খান এবং সাবেক কমিশনার আবুল বাশার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা মাধবপুরবাসী সবসময় সংগ্রাম এবং আন্দোলন করে আমাদের দাবিগুলো আদায় করেছি। আজও আমাদেরকে আমাদের দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় নামতে হয়েছে। এই ফ্লাইওভার যদি যেভাবে মাটি দিয়ে ভরাট করে যদি নির্মাণ করা হয়, তাহলে বৃহৎ সিলেটের সিংহদ্বার মাধবপুরের ঐতিহ্যবাহী বাজারটি বিনষ্ট হয়ে যাবে। এই বাজারটি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে অভিহিত হবে, কারণ একদিকের মানুষ অন্যদিকের মানুষকে দেখবে না, পূর্ব দিকের মানুষ পশ্চিম দিকে আসতে পারবে না, পশ্চিম দিকের মানুষ পূর্ব দিকে আসতে পারবে না। আজকে যারা এই আন্দোলনের শুভ সূচনা করেছেন, তারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। আমি মনে করি যেখানে দল মত নির্বিশেষে মাধবপুরের স্বার্থে, এই মাধবপুর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের সম্মিলিতভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব।